তাহলে এই 3 নাম্বার পিন থেকে লাইন যাইব কই যাইব লাইন যাইব টাইমারের মোটরের ভিতরে এবং 1 নাম্বার পিন থেকে নিউট্রাল যাইব 1 নাম্বার পিন থেকে নিউট্রাল যাইব। এই টাইমারের মোটরটা খুব কম ওয়াটের, সর্বোচ্চ 5 ওয়াট বা আরো কম হইব, আর সর্বোচ্চ 5 ওয়াটই হয়ে থাকে। তাহলে এই টাইমারটা লাইন ইন্টারনাল ভাবে ভিতর থেকে নেওয়া যায়, 3 নাম্বার পিন থেকে ইন্টারনাল ভাবে নেওয়া যায় লাইন। তাহলে লাইন চলে গেলে এখন তো টাইমারটা চলতে নিউট্রাল লাগবে। আমরা জানি কি এই যে এটা লাইন নিউট্রাল লাইন হইছে কি থেকে কই থেকে এই যে 1 নাম্বার পিন থেকে নাকি, হ্যাঁ 1 নাম্বার পিনে লাগছে কই 2 নাম্বার পিনের সাথে, কি 2 নাম্বার পিনের সাথে 2 নাম্বার পিনের থেকে কি আছে, এটা হচ্ছে কুলিং ওভারলোড নাকি, যেটা কি বায়োমেটাল অথবা কি ডিফ্রস্ট থার্মোস্ট্যাট। এটা কি কোন চলে, এটা ইন্টারন্যাশনাল ভাবে বলে হচ্ছে কি বায়োমেটাল অথবা ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, আর বাংলা হিসাবে আমরা কই কি কুলিং ওভারলোড। তাহলে এরপর আছে কি ফিউজ, কি ফিউজ থার্মাল ফিউজ। ফিউজ এবং কুলিং ওভারের মাঝখান থেকে যে তারটা গেছে এটা কি টাইমারে 1 নাম্বার পিনে গেছে। এখন আমার এই টাইমারের ভিতরে লাইন পাইছে না, টাইমারে কয়েলে লাইন পাইছে, নিউট্রাল তো লাগবো না, নিউট্রাল করতে গেলে সেটাই তো কথা। এখন যখন কম্প্রেসারটা চলবো তখন তো 3 আর 4 অ্যাক্টিভেট, আর 3 নাম্বার পিন দিয়া কি পাইছে, এদিক দিয়া লাইন পাইছে, মোটরে লাইন পাইছে। এখন নিউট্রালটা কিভাবে পাইতেছে সেটা আমরা দেখি। আমার এখানে কি আছে নিউট্রাল না, নিউট্রাল এদিক দিয়ে এই যে হিটার হয়ে গেছে, এটা কি হিটার, এটা কি হিটার দিয়া কি করছে লাইন ঘুরছে, এই নিউট্রাল এদিক দিয়ে গিয়া এদিক দিয়ে আইয়া ঢুকছে। মানে এটা খুব কম ওয়াটের হিটারটার, মিনিমাম 150 থেকে 200 ওয়াট হইব। আমরা জানি কি সিরিজে কম ওয়াট বেশি জ্বলে না, বেশি ওয়াট বেশি জ্বলে। কম ওয়াট বেশি জ্বলে মানে মনে করো যে একটা লাইট সিরিজে কম ওয়াট বেশি জ্বলে, কেন কি আছে লাইন, এই লাইটটার ওয়াট হয়েছে 20 ওয়াট, এটার লাইট হয়েছে 60 ওয়াট। এখন আমরা লাইন আর নিউট্রাল দিলে এখানে কোন লাইটটা বেশি জ্বলবে, 60 না হ্যাঁ 20 ওয়াট বেশি জ্বলবে। তাহলে আমরা জানি কি সিরিজে কম ওয়াট বেশি জ্বলে। আমরা যে ডিভোর্সটার ভিতরে বলছি না, ডিভোর্সটার ভিতরে ওয়াট করা হয়েছিল, কম ওয়াট বেশি জ্বলে করছি না, এই ডিভোর্সটা ক্রিস কেমনে করে লাইছেন লাইট দিয়ে দেওয়া ছিল একটু আগে না মুসলাম, এটা তো মুখস্থ পুরা মুখস্থ হইলে তাহলে হিটারটা কিভাবে চলে, হিটারটা চলে কম্প্রেসারের লাইন বিচ্ছিন্ন হইলে কানেকশন যায় হিটারে, কানেকশন কই কেমন কোনো কানেকশন তো হিটারে যায় না, হিটারে তো আগে থেকে লাইন দেওয়া থাকে, কোনো সাইডে লাইন থাকে। আসলে হওয়ার কথা আমরা এরা বোঝেন সিরিজে কম ওয়াট বেশি চলে, কম ওয়াট বেশি চলে কিভাবে বেশি চলে, কারণ এটা একটা ছোট বাচ্চা, মনে করেন এটা কি বড় প্রাপ্তবয়স্ক লোক, তাহলে হ্যার খাবারটা যদি হ্যারে দেয় হ্যার পেট ভরবো না, হ্যাঁ পেট ভরবো না। এখন এদিক দিয়ে 20 ওয়াট হ্যার উপরে 20 ওয়াট ক্ষমতা আছে যে হ্যাঁ এদিকটা হ্যাঁ পাস করতে পারবো, 20 ওয়াটের যে শক্তি আছে এই শক্তি এদিকটা পাস করতে পারবো, এর বেশি পাস করতে পারবো না। এখন 60 ওয়াট যেটা হ্যাঁ এদিকটা পাস করতে পারবো 60 ওয়াট, হ্যাঁ যেটা পাস করতে পারবো আর খাইয়া বেশি হয়ে যাবো, হ্যাঁ লাগবো কি 20, হ্যাঁ আছে কি 60 মানে 40 ওভার আছে, হ্যাঁ লাগবো 20, এদিকে আছে কত 60, তাহলে কি হ্যাঁ বেশি পাইতেছে না। এখন হ্যাঁ লাগবো 60, হ্যাঁ এদিকে যাইতেছে কত 20, তাহলে কি হ্যাঁ কি পরিপূর্ণ পাইতেছে হ্যাঁ না, যার কারণে কি সঠিকভাবে কি যেটা বেশি লোডের ওটা কি চলবো না, ওটা কি জ্বলবো না, যদি জ্বলে হালকা করে জ্বলবো। এখন যদি এর মধ্যে কোন একটা লাইট খারাপ হয়ে যায় কোনটা চলবো, হ্যাঁ লাইট খারাপ হইলে
এদিক থেকে যদি মনে করেন যে এদিক দিয়ে লাইট খারাপ হয়ে গেল, না চলবো জ্বলবো। জারবাতি দেখছেন? হ্যাঁ জারবাতি দেখবেন যে একটা নির্দিষ্ট সিরিয়ালের ভিতরে অনেকগুলা লাইট থাকে, হ্যাঁ, এর ভিতরে একটা লাইট খুলে দিবেন, দেখবেন অনেকগুলো লাইট জ্বলে। আবার এটা তার খুলে শর্ট করে দিবেন, দেখবেন আবার সব জ্বলবে। তো ওই জারবাতির ভিতরে লাইটগুলো থাকে সিরিজে, কথা বলছেন? একটা লাইট যদি আপনি খুলালান তাহলে আর কি করবো না, চলবো লাইট লাইটগুলো জ্বলবো ওগুলা জ্বলবো না, কথা বুঝছেন? তাহলে এর ভিতরে সেম সিস্টেম, কথা বলছেন? এখান থেকে এখানে এটা আছে একটা, এটা থেকে আরেকটা আছে সিরিজ, এটা কি সিরিজ। Series. এবারে এটার থেকে আবার এই লোডটা চলতেছে, এটা কি সিরিজ। তাহলে এদিক থেকে লাইন লইছে, এদিক থেকে নিউট্রাল লইছে, এটার ওয়াট বেশি, এটার ওয়াট বেশি। বেশি। এটা মনে করেন যে 200 ওয়াট ধরলাম, 200 ওয়াট। এটা আছে কত, 5 ওয়াট। এটা কত, টাইমারটা কত ওয়াটের? 5 ওয়াট। টাইমারের যে মোটরটা কত ওয়াটের? 5 5 ওয়াট। ওয়াট। অনেক চিকন তার। তাহলে যেহেতু এটা ফিউজ তো ডাইরেক্ট, ফিউজ কি Direct. ডাইরেক্ট, এদিক দিয়ে নিউট্রাল, এদিক দিয়ে যাইতাছে। এখন এটার ওয়াট হচ্ছে 200 ওয়াট, এটা হচ্ছে কি 5 ওয়াট। তাহলে 200 ওয়াট চলবো না 5 ওয়াট চলবো? 5 ওয়াট চলবো। তাহলে হিটার হিট হইব না, এদিকে হিট না হইয়া কি আমার এই মোটরটা ঠিক মতো চলতে পারবো, কথা ক্লিয়ার? হ্যাঁ হিটার হিট না হইয়া কি এই মোটরটা ঠিক মতো চলতে পারবো। তাহলে হিটারের ভিতরে লাইন পাইলো কোন দিক দিয়ে? ভিতর থেকে ইন্টারনাল ভাবে লাইন পাইছে, এবং নিউট্রাল পাইছে কোন দিকে? এই যে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে নিউট্রাল আছে নাকি? হুম তাহলে যখন লাইন আর নিউট্রাল পাইছে তখন কি টাইমার চলা শুরু হয়ে গেছে গা? টাইমার যখন চলতেছে এটা নির্দিষ্ট টাইম পিনিয়ারের ভিতরে, ঘড়ির ভিতরে যেমন পিনিয়াম থাকে এরকম ভাবে কি এরকম পিনিয়াম থাকে। যেমন 8 ঘন্টা 10 ঘন্টা এর ভিতরে সেট করা দেওয়া আছে যে 3 থেকে 4 অ্যাক্টিভ থাকবো, 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা, যে টাইমে সেট করা থাকবে ওই টাইম যখন আইব তখনই কি 3 নাম্বার পিনে, ঠিক আছে 2 নাম্বার পিনে যাইব, এর আগে যাইব না। এর আগে যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে থাকে তাহলে থার্মোস্ট্যাটে কি করবো? কন্টাক্ট ছাড়া দেবো। কন্টাক্ট ছাড়া দিলে এই সাইডে সব অফ হয়ে যাবো। কি হবে? থার্মোস্ট্যাটে যদি কন্টাক্ট ছাড়া দিলে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এদিকটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে ফ্রিজের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, এখন কি দরকার? ফ্রিজের রেস্ট দরকার নাকি? হ্যাঁ তাহলে কি করে দেবো? যেটা কন্টাক্ট ছাড়া দেবো। কন্টাক্ট ছাড়া দিলে তাহলে আমার কি বন্ধ? ফ্যান ফ্যান বন্ধ, বন্ধ, কম্প্রেসার কম্প্রেসার বন্ধ, টাইমার বন্ধ। বন্ধ, তখন তো হিটার চলার কথাই না, সব বন্ধ হয়ে যাবে। তখন কি সব বন্ধ। চালু থাকবো কি? তাহলে থাকবো লাইট। লাইটে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। কি কারণে? দরজা খুলে সে কি করতে হবে? যাতে আলো লাইট জ্বলতে আলো জ্বলতে হবে, কারণ কাস্টমারের সুবিধা দেওয়া কি আর কাজ নাকি? এখন এই লাইটের লাইনটা সেজন্য কি হচ্ছে, থার্মোস্ট্যাটের আগের থেকে নিয়ে গেছে, থার্মোস্ট্যাটের আগের থেকে কি গেছে, লাইটের লাইন গেছে। নিউট্রাল যখন দরজা খুলবো সাথে সাথে কি জ্বলে যাবো, নিউট্রাল পাওয়ার সাথে সাথে কি যাবো, লাইট জ্বলে যাবে নাকি? এখন যখন থার্মোস্ট্যাট অটো হইব তখন আর কি হইব না, কোনো কিছুই চলবো না লাইট ছাড়া। এখন নির্দিষ্ট টেম্পারেচার আইসা পড়ছে যখন, তখন এই কুলিং ওয়ালের ভিতরে কি দেবো গা, অ্যাক্টিভেট হয়ে যাবে, হয়ে যাবে। এইটা কি কন্টাক্ট হয়ে যাবো। যখন কন্টাক্ট হইব তখন কি হইব, এইটা কি লাইন হইব, তখন এদিকে কি লাইন কন্টাক্ট আছে, এদিকে কন্টাক্ট দেওয়া আছে না, না, এদিকে তো না। লাইন কন্টাক্ট আসে না। যখন এই 3 নাম্বার থেকে 4 নাম্বার থেকে কন্টাক্ট যখন আবার 2 নাম্বার আইব, কখন আইব, যখন টাইমারে ফেলাইব, তখন কি দেবো, কম্প্রেসার বন্ধ হয়ে যাবো। কন্টাক্ট কম্প্রেসার বন্ধ হয়ে সাথে সাথে কম্প্রেসার বন্ধ হয়ে কি দেবো গা, মানে 2 নাম্বার পিনে লাইন যাবে, নাম্বার পিনে লাইন যাবে। 2 নাম্বার পিনে লাইন আসার সাথে সাথে টাইমার বন্ধ হয়ে যাবো গা। কি কারণে টাইমার বন্ধ হয়ে যাবো গা? কারণ টাইমারের লাইন আছে কোন দিক থেকে, 3 নাম্বার পিন থেকে। নাম্বার পিন আবার 2 নাম্বার পিন দিয়ে এদিক দিয়ে কি ঢুকছে, লাইন ঢুকছে। 2 নাম্বার পিন দিয়ে লাইন লাইন ঢুকছে, লাইন ঢোকার সাথে সাথে এদিকে কি হয়েছে গা, এই টাইমার বন্ধ হয়েছে। কারণ লাইনে তো টাইমার চলার কথা, চলবো না। এদিকে লাইন ঢুকে থাকে না, লাইন ঢুকে এদিকে হিটার চলতেছে। যখন এদিক দিয়ে লাইন ঢুকছে, লাইন ঢুকার সাথে সাথে এদিকে নিউট্রাল পাইছে, আগে তো নিউট্রালকে এদিক দিয়ে আসছিল, এখন হিটার চলা শুরু হয়েছে, হিটার চলা শুরু হয়ে যাবে।
তাহলে এ প্রান্তে লাইন, এ প্রান্তে নিউট্রাল, নিউট্রাল। তাহলে এদিকে তার টাইমার চলার কথা না, টাইমার চলার বন্ধ, কথা। টাইমার বন্ধ। বন্ধ। এখন এই হিটারটা চলতে 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 ফ্রিজের ভিতরে কিছে বরফ গলাতে শুরু করবে। কি বরফ গলাইব মালামাল জমছে জমে গেছে, এটির বরফ গলাইবো না, তাহলে চেম্বারের বরফ মানে ইভাপোরেটরের ভিতরে যে অতিরিক্ত বরফটা আছে, হ্যাঁ ওই অতিরিক্ত বরফটারে কি করব গলাইবো। যখন গলাইবো তখন এই বরফটা গলে গেলে আস্তে আস্তে কুলিং ওয়ালেটের এখানে যে টেম্পারেচার ছিল, যেমন মাইনাস 12 বা 15 বা 18 যে টেম্পারেচার ছিল, এর থেকে আস্তে আস্তে কমতে 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 এখানে যখন নরমাল টেম্পারেচার এসে পড়বে, তখন কি হবো এই কুলিং ওয়ালেট কন্টাক্ট আবার কি দেবো বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে যাবো। বিচ্ছিন্ন হয়ে গেলে তখন কি থাকবো, এ প্রান্তে লাইন থাকবো, এ প্রান্তে কি থাকবো নিউট্রাল থাকবে। নিউট্রাল থাকবো না। কি কারণে? কারণ যখন এই প্রান্তে বিচ্ছিন্ন হয়ে গেল তখন এই নিউট্রাল খেলা আবার এদিকে আসবো, অবশ্য না। তখন আগা পর আরতে কি থাকে, এদিক দিয়ে এখানে কি লাইন আর এখানে নিউট্রাল, নিউট্রাল গিয়া কি হয়েছে আবার টাইমার চলা শুরু হয়ে গেছে, টাইমার চলা শুরু হয়েছে, কারণ বরফ গলা শেষ। এখন কি টাইমার চলে আবার কি করবো 4 নম্বরে যাইব, কই যাইব 4 নম্বরে 4 নম্বরে গিয়া আবার কি করবো কম্পিউটার চালু করবো। এখন এখানে এই টাইমার যে চললো, টাইমার এখন 15 থেকে 20 মিনিট সময় নিব কি খালি এই 2 নাম্বারতে 4 নাম্বার পিনে ফারানোর জন্য। তাই 15 থেকে 20 মিনিট চলার পরে 2 নাম্বার পিনের থেকে গিয়ে আবার 4 নাম্বার পিনে কন্টাক্ট দিব। কন্টাক্ট দিলে এটা আবার আগের মতো ঠান্ডা দেওয়া শুরু করবে। এটা প্রতিদিন প্রতি মাসে মানে কি সারাক্ষণ এই সেম ভাবে কাজ করতে থাকে। কথা বুঝছেন? এখন এটার ভিতরে অনেক ত্রুটি আছে, খারাপ মানে অনেক দিক আছে। যেমন যদি টাইমার কোনোভাবে খারাপ হয় তাহলে আমার কি, যেমন টাইমারের প্রিমিয়ামগুলো আছে না, প্রিমিয়ামগুলো যেমন একটা নির্দিষ্ট টাইম আছে যে 10 ঘন্টা পরে কি আমার 4 নাম্বার থেকে 2 নাম্বারে পড়বো, অন দেখা গেছে যে 20 ঘন্টা হয়ে গেছে তবু 4 নাম্বারের থেকে 2 নাম্বার পিনে পড়তেছে না, তাহলে আমার প্রিমিয়ামে কি আছে, ঝামেলা আছে। প্রিমিয়ামে ঝামেলা আছে, অর্থাৎ প্রিমিয়াম ফাইসা গেলে গা, প্রিমিয়াম ফাইসা গেলে গা, তাহলে টাইমার কি যাবো গা, লক হয়ে যাবো, টাইমার লক হয়ে যাবো গা। লক হয়ে গেলে কি আর ঘুরতে পারবো না, ঘুরতে পারবো না। তাহলে নির্দিষ্ট টাইমে গিয়া নির্দিষ্ট কাজ করতে পারবো, কারণ একটা টাইমে থাকে কি সে কম্প্রেসার চলবো, আর একটা টাইমে থাকে কি সে হিটার চলবো। তাহলে তখন কি শুধু কম্প্রেসারে চলতে থাকবো, হিটার আর চলবো না। হিটার না চললে কি হবো, ফ্রিজের ভিতরে দেখা যাবে, ফ্রিজের যে ইভাপোরেটরের ভিতরে অনেক বরফের পাহাড় দেখা যাবে, যে ফ্রিজ ইভাপোরেটর যে সামনের কভারটা টাইনা খোলা করতে না, তখন কি করতে হইব, ফ্রিজ মিনিমাম 1 থেকে 2 দিন বন্ধ রাখলে তখন এইটা টাইনা পরে খোলা যাবে, এছাড়া খোলা থাকতে না, ফ্রিজ ভাঙে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি এই সমস্ত সমস্যা পায় তাহলে আগে থেকে হতে হবে ফ্রিজ বন্ধ রাখতে হবে মিনিমাম 12 থেকে 15 ঘন্টা বা আর বেশি, কারণ এই ভিতরে যে বরফটা জমছে বরফটা কি করতে হবে, গলাইতে হবে। যদি না গলায় তাহলে কি হবো না, ওইটা ইজিলি ভাবে বাইর করা যাবে না। ইজিলি ভাবে না বাইর করলে আমি কি ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে ওগুলো আমি ঠিক মতো মাপতে পারবো না, মাপতে পারতাম না, মাপতে পারবো সব যন্ত্র আমি বাইরে থেকে মাপতে পারবো, সিস্টেম দেওয়া যাবে। ফ্রিজের ভিতরে কিচ্ছু খাওয়া যাবে না, অনেকে আছে ভিত্তি গিয়ে কোনটা কোন জায়গায় সব জায়গায় গিয়ে মাপে, সেদিকে যাওয়ার জন্য। তাহলে এখন যদি টাইমার ঠিক আছে, ফ্রিজের ভিতরে অতিরিক্ত বড় জমে জায়গা, টাইমার ঠিক আছে, ফ্রিজে অতিরিক্ত মানে ইভাপোরেটরের ভিতরে অতিরিক্ত বড় জমে জায়গা, তাহলে সেজন্য ফ্যানটাও খারাপ থাকতে পারে। ফ্যান যদি এয়ার সাপ্লাই না করে, সারাদিকে সার্কুলেশন না করে, তাহলে কি ইভাপোরেটর অতিরিক্ত বরফ জমে যাবো না। আবার যদি সুইচটা খারাপ থাকে সেম প্রবলেম, মানে ফ্যানটা কোনো কারণে না চলে, অথবা কি ফ্যান খারাপ থাকলে, অথবা এখানে যদি এই যে কুলিং ওয়াল যেটাকে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট, কি ডিফ্রস্ট থার্মোস্ট্যাট যদি নির্দিষ্ট টেম্পারেচার পাওয়ার পরও যদি অ্যাক্টিভেট না হয়, তখন কি 2 নাম্বার পিনে ঠিকই লাইন যাইব, 2 নাম্বার পিনে ঠিকই লাইন যাইব, কিন্তু অ্যাক্টিভেট না হওয়ার কারণে সে টাইমারটা চলতেই থাকবে, কিন্তু হিটার চলতো না, মানে 2 নাম্বার পিনে পড়ছে। কারণ এখানে মনে করো যে -25 ডিগ্রি ঠান্ডা হয়ে গেছে গা, এরপরও কুলিং ওয়ালট অ্যাক্টিভেট হয় না, এটা
কথা বুঝছো হয় নাই কা, কিন্তু টাইমারের সময় গেছে কি 4 নাম্বার থেকে 2 নাম্বার ফালানোর সময় গেছে গা। এখন সে 2 নাম্বারে ফালাইলো, 2 নাম্বার ফালানোর পরে এখানে কি এলো, লাইন এলো, এখানটা তো অ্যাক্টিভেট হয় নাই কা, তাহলে এই প্রান্তে কি থাকলো, নিউট্রাল, নিউট্রাল হয়ে গেছে না। এখন কি করো, ফ্রিজের ভিতরে এমনি বরফ জমা আছে না, হ্যাঁ মানে এই অবস্থা হিটার না করলে কি হচ্ছে, আবার কিনাকে টাইমার চলতে আছে। এই অবস্থায় আবার কি করলো, টাইমারের 4 নাম্বার পিন আবার গিয়ে কন্টাক্ট হইলো, তখন কি যে বরফ জমা আছে তো জমা আছে, মানে আবার কম্প্রেসার চলতে আছে, আরো জমতে আছে, জমতে এরকম ভাবে যখন 3-4 দিন যাবো তখন কাস্টমারের উদ্দেশ্য দেখি আমার ফ্রিজে তো যে আগের যে বরফ জমা ছিল এগুলো আস্তে আস্তে গলতে থাকবো, গলতে থাকতে যাবো, তখন যে আমার ফ্রিজের ঠান্ডা কম হইতেছে, তখন গিয়ে আমরা ডাকবো, তখন আমরা এগুলো চেক করা লাগবে, কীভাবে চেক করা লাগবো আস্তে আস্তে আমরা দেওয়া। তাহলে এই ডায়াগ্রামটা